নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে। এটা হলো আমাদের শীতকালে সবার প্রিয় ফ্রুট, অরেঞ্জ বা কমলা লেবু। তার জুস দিয়ে তৈরি হয়ে গেছে এত সুন্দর কেকটা। এতে কিন্তু আমি কোনো রকম এসেন্স বা ফুড কালার ব্যবহার করিনি, তাতেও কিন্তু এত সুন্দর কালার এসছে আর খেতে কিন্তু অসাধারণ। এই অসাধারণ টেস্টের কেকটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরাতন বন্ধুদের হাত ধরে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমি 2টি কমলা লেবু নিয়ে নিয়েছি। বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এবার একটা ঘষার সাহায্যে ভালো করে হালকা হাতে ঘষে ঘষে এর জেস্টটাকে বার করে নেব। বেশি চেপে ঘষবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে আসবে, তাতে কিন্তু তেঁতো হয়ে যাবার চান্স থাকে। খুব হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জেস্টটাকে বার করে নিচ্ছি। এইভাবে যদি কমলা লেবুর জেস্ট বার করে নিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু কোনো রকম এসেন্সের প্রয়োজনই হয় না, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার মোটামুটি 1 চামচ মতন হয়েছে। এবার যা জেস্ট বার করলাম সেই কমলা লেবু থেকে আমি জুসটাকেও বার করে নিচ্ছি। একটা জুসারের সাহায্যে আমি এভাবে কমলা লেবুর জুসটাকে বার করে নিলাম। আমার মোটামুটি এতটা জুস বেরিয়েছে 2টো কমলা লেবু থেকে। এবার এই 2টো উপকরণকে আমি এখন সাইড করে রাখবো। এবার একটা পাত্র নিচ্ছি যাতে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম। প্রথমে আমি ডিমের সাদা অংশটাকে নিয়ে নেব। খুব হালকাভাবে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এইভাবে যদি সাদা অংশটাকে প্রথমে বিট করে নেওয়া যায় তাহলে কিন্তু কেকটা অনেক স্পঞ্জি হয় আর নরম হয়। আর একটা ডিমেরও সাদা অংশটাকে আমি প্রথমে এইভাবে আলাদা করে নেব। এবার কুসুমটাকে আমি সাইড করে রাখবো। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে এটাকে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এই সাদা অংশটা ক্রিমে পরিণত হয়। মোটামুটি এটা বিট করতে আমার 3 থেকে 4 মিনিট পর্যন্ত সময় লেগেছে। আমার মোটামুটি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কিভাবে ক্রিমের মতন হয়ে এসছে। এবার হয়ে গেছে বুঝবো কি করে? এই রকম একটা পিক আসবে। এই পিকের মতন আসলে বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো চিনির গুঁড়ো। এখানে আমি একটাই কাপ ইউজ করেছি আর তার মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা উপকরণ নেব। নিয়ে নিলাম 1 কাপ চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সম পরিমাণ রিফাইন অয়েল। এবার এই 3টে উপকরণকে আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিচ্ছি। মিনিট 2-3 ভালো করে বিট করে নেবার পর এতে আমি দিয়ে দেবো সাইড করে রাখা কুসুমটা। কুসুমটা দিয়ে বেশি বিট করার দরকার নেই, সামান্য হাফ মিনিটের মতো বিট করে নিলেই হয়ে যাবে। কুসুমটাকে আমি হাফ মিনিটের জন্য বিট করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব যাতে কোনো রকম ময়লা বা দানা না থাকে। নিয়ে নিলাম ওই কাপের 1.5 কাপ মতো ময়দা। দিয়ে দিচ্ছি বেকিং সোডা একটা ছোট চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দেবো বেকিং পাউডার ছোট চামচে 1 চামচ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এই উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নেব। আমার ভালো করে চালা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কমলা লেবুর জেস্টটা দিয়ে এই উপকরণগুলোকে আমি হালকা হাতে মেশাতে থাকব। এই সময় কিন্তু আর
হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা যাবে না। খুব হালকা হাতে আস্তে আস্তে করে আমি মেশাতে থাকবো। প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি খুব ধৈর্য ধরে মিশিয়েছি। এই সময় কিন্তু ঘাঁটাঘাঁটি করবে না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপর এতে অল্প অল্প করে অ্যাড করে দেবো আমি আগে থেকে যে জুসটা বার করে রেখেছিলাম সেই জুসটা। এটা কিন্তু একবার ঢেলে দেবেন না, কতটা প্রয়োজন হয় সেই রকম অল্প অল্প করে মেশাতে হবে। একবারে ঢেলে দিলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জুস নিতে হবে আর অল্প অল্প করে মেশাতে হবে। আমার কিন্তু এতটা জুস আর লাগবে না, আমি সাইড করে রেখে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে তৈরি হবে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য টুটি ফুটি। এটা অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে দেবেন না। তবে আমার মনে হয় এই রকম টুটি ফুটি দিলে টেস্টটা আরেকটু ভালো লাগে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যে বোলের সাহায্যে আমি তৈরি করব সেই বোলটা নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো রিফাইন অয়েল। এবার একটা ব্রাশের সাহায্যে চারদিকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও ইউজ করতে পারেন, আবার না থাকলে এইভাবেও রেডি করে নিতে পারেন। এইভাবে চারদিকে লাগিয়ে নেবার পর এতে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো ময়দা। আর সামান্য ময়দা আমি টুটি ফুটির গায়ে লাগিয়ে নিচ্ছি, তাতে ওপর থেকে দিলে এটা ওপরেই থাকবে আর নিচের দিকে নেমে যাবে না, এক জায়গায় সেট থাকবে। এবার ময়দাটাকে আমি এই বোলের চারদিকে ভালো করে এভাবে লাগিয়ে নেব। হাত দিয়ে লাগাতে যাবেন না, তাহলে কিন্তু উঠে যাবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চারদিকে একটু মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কোনো বাটার পেপারের প্রয়োজন হবে না। কেকটা আমাদের অনায়াসে উঠে আসবে। এবার দিয়ে দিলাম আমরা কেকের ব্যাটারটা। ব্যাটারটা দিয়ে আমি 3-4 বার এইভাবে ট্যাপ করে নেব, যাতে কোনো রকম বাবলস না থাকে। এবার আমি টুটি ফুটিটাকে ওপর থেকে সরিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে। তারপর মাইক্রো ওভেনে আমি হতে দেবো 30 মিনিটের জন্য। মাইক্রো ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। এবার ব্যাটারটা দিয়ে আমি 30 মিনিটের জন্য হতে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক। দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর চলে এসেছি। একটা টুথপিনের সাহায্যে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে চারদিকটা ফাঁকা করে নেব, যাতে অনায়াসে কেকটা আমাদের উঠে আসবে। এবার প্লেটের মধ্যে উপর করে দিয়ে সামান্য একটু ট্যাপ করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে উঠে আসছে। আমাদের কিন্তু কোনো বাটার পেপারের প্রয়োজন হয়নি, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখতে যতটা সুন্দর, এটা খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। একবার হলো আমাকে বিশ্বাস করুন, আর আপনারা বাড়িতে অবশ্যই বানান আর সবাইকে বানিয়ে খাইয়ে তাক লাগিয়ে দিন এত সুন্দর একটা অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক দিয়ে। যারা বার্থডে কেকে ক্রিম পছন্দ করেন না, তারাও কিন্তু এই অনায়াসে কেকটা বানিয়ে নিতে পারেন। এই কেকটা সত্যি বলছি অসাধারণ অসাধারণ খেতে লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা সফট। বাড়িতেও একবার হলো এইভাবে বানিয়ে খান এবং সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন এই অরেঞ্জ কেক বা কমলা লেবু কেক দিয়ে। অনুরোধ করব আপনারাও একবার হলেও বাড়িতে বানান, আর যদি বানিয়ে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।